হ্যালো লিসেনার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির মায়া। আজকে আপনাদের দেখাবো ওপার বাংলা ইন্ডিয়া, কলকাতা থেকে 70 কিলোমিটার ভিতরে বেলপাহাড়ি। রাস্তার দুই পাশে সবুজ ঘাসে ঘেরা আমাদের গাড়ি ছুটে চলেছে সেই বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ি যারা ঘুরতে আসে, এখানে রাত্রি যাপনের জন্য এক অসাধারণ রিসোর্ট বনের ভিতরে তৈরি করেছে কর্তৃপক্ষ। তাহলে চলেন আমরা বনের ভিতরে সেই অসাধারণ রাত্রি যাপন করার জন্য রিসোর্ট ঘুরে পরিদর্শন করে আসি। হ্যাঁ, আমরা চলে এসেছি সেই রিসোর্টে। এই হলো রিসোর্টের ক্যান্টিন, এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। আর হ্যাঁ, এই রিসোর্টের নাম হলো শালবাড়ি রিসোর্ট। এই রিসোর্টের ভিতরে আছে এক অত্যাধুনিক সুইমিং পুল, যা দেখতে অনেক মনোমুগ্ধকর এবং সুন্দর। সুইমিং পুলের ভিতরের পানিগুলো খুব সুন্দর এবং স্বচ্ছ, যা একদম নীল আকার ধারণ করে আছে। বনের ভিতর এমন রিসোর্ট রাত্রি যাপন করা খুবই আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ করে এখানের দর্শনার্থীরা। খুব সুন্দরভাবে সাজানো গুছানো এই বেলপাহাড়ি শালবাড়ি রিসোর্ট। এখানকার স্টাফ এবং কর্তৃপক্ষের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং ভালো সার্ভিস দিয়ে থাকে। এখানে আপনারা ফ্যামিলি, কাপল এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে অবকাশ সময় পার করতে পারেন। এখানে প্রতিটি কটেজের সামনে সুন্দর ও সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের ফুলের চারা রোপণ করা আছে। যে কোনো প্রকৃতিপ্রেমীর কাছে এই কটেজ রাত্রি যাপন করার জন্য ভালো লাগা ও স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে। এখানে বিভিন্ন রকমের পাথরের জিনিস তৈরি করা পাওয়া যায়, যা পর্যটকেরা ঘুরতে এসে নিজেদের চাহিদা অনুযায়ী ক্রয় করে নিয়ে থাকে। এখানে দর্শনার্থীরা সাধারণত শীত সিজনে এসে থাকে। বর্ষা সিজনে আসা মারাত্মক রিস্ক হয়ে থাকে। এই পাহাড়ি ঢালু পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আছে একটি শৈলপ্রপাত। অনেক খারাপ পথ বেয়ে নিচে নামতে নামতে আমরা চলে এসেছি সেই শৈলপ্রপাতের কাছে। এখানে বর্ষা সিজনে জলের স্রোত বেশি থাকে। এখন শীত সিজন বলে শৈলপ্রপাতের পানি অত্যন্ত কম। এই ওয়াটারফলসে আমরা খুব দারুণ সময় কাটালাম। এখন আমরা চলে যাচ্ছি খান্দারানী লেক দেখার জন্য।
সত্যি বলতে এই খান্দারানী লেকের সৌন্দর্য মুখে বলে প্রকাশ করার মতো না। এর সৌন্দর্য এখানে এসেই উপভোগ করতে হবে। চারদিকে সবুজ আর সবুজ, মাঝখানে এক স্বচ্ছ পানির লেক। এই লেকের সৌন্দর্য উপভোগ করার পর আমরা সিদ্ধান্ত নিলাম এর পাশে একটি গাগরা ওয়াটারফলস দেখার জন্য। গাগরা ওয়াটারফলস বর্ষা সিজনে অনেক স্রোতের প্রবাহ এখানে বিদ্যমান থাকে, যা দেখে বোঝা যাচ্ছে। আর শীতের সময় এর স্রোত নাই বললেই চলে।